नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনির ৭.৭ই চলছে। শনির ৭.৭র প্রথম চরণ চলছে। আমি জানি মীন রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো দিক থেকে তারা অসুবিধার মধ্যে রয়েছে। কারোর ক্ষেত্রে শারীরিক অসুবিধে চলে এসেছে, কারোর আবার আর্থিক সমস্যা চলছে, অনেকে আবার প্রচুর ঋণ নিয়ে নিয়েছে, ঋণ শোধ করতে পারছে না। কারোর ক্ষেত্রে আবার গুরুজন বিয়োগ হয়েছে, বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা এগুলো চলছে। সম্পর্ক কোথাও না কোথাও একটা ডিস্টার্ব চলে এসছে, সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হচ্ছে, মন মানসিকতা কিছুতেই এখন ভালো থাকছে না। তো আগামী ৫ মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আগাম আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। দেখতে দেখতে ২০২৪-এর আমরা শেষের দিকে চলে আসছি, আর ৫ মাস রয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই ৫ মাসে মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে, কেমন থাকবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এর সঙ্গে শনির ৭.৭র যে একটা অশুভ প্রভাব চলছে, সেই অশুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সম্পূর্ণটা আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশিপতি এবং দশমপতি। বৃহস্পতি মীন রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট। যে ৪টি গ্রহ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এই ৪টি গ্রহের ২০২৪-এ কোনো স্থান পরিবর্তন বা রাশি পরিবর্তন হচ্ছে না। মীন রাশিতে অবস্থান করছে রাহু, তৃতীয় অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, পঞ্চমে রয়েছে রবির অবস্থান, ষষ্ঠে বুধ এবং শুক্র, সপ্তমে কেতু, আর দ্বাদশে রয়েছে শনির অবস্থান। বর্তমানে শনি তার নিজের ঘরে বক্রী হয়ে গেছে। ২৯শে জুন ২০২৪ শনি মার্গী থেকে বক্রী হয়ে গেছে। ১৩৫ দিন শনি তার নিজের ঘরে বক্রী থাকবে, অর্থাৎ ৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত শনি বক্রী থাকবে তার নিজের ঘরে। আপনারা সবাই জানেন শনি অশুভ গ্রহ। যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। সুতরাং শনি এক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি অলরেডি এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ১৩৫ দিন শনি বক্রীর এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন, আপনাদের চলার পথে ভিডিওটি কাজে আসবে। কারণ মীন রাশির ক্ষেত্রে শনি একাদশপতি এবং দ্বাদশপতি। শনি যখনই বক্রী হয়ে গেছে শনি কিন্তু একাদশ ভাবের ফলও কিন্তু আপনাকে দেবে। একাদশ ভাব যেখান থেকে আমাদের লাভের জায়গা দেখা হয়, প্রফিট দেখা হয়, আমাদের ইচ্ছে পূরণ দেখা হয়, মনস্কামনা পূরণ দেখা হয় একাদশ ভাব থেকে। সুতরাং শনি কিন্তু আপনাদেরকে অনেক কিছু পরিবর্তন দেবে, অনেক সুযোগ নিয়ে আসবে। অনেক কিছু কথা বলে ফেললাম, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আগামী ৫ মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, রাশিফল কি হতে চলেছে। প্রথমে আসবো শরীর স্বাস্থ্য কেমন যাবে আগামী ৫ মাস মীন রাশির জাতক জাতিকাদের। রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান রয়েছে কোথায়? তৃতীয়ভাবে। বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। পঞ্চমপতি চন্দ্র, নবমপতি মঙ্গল, রবি অবস্থান করছে পঞ্চমভাবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ৫ মাসের মধ্যে কিন্তু আসবে না। তবে বৃহস্পতি মীন রাশির অধিপতি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট। বৃহস্পতির অবস্থান তৃতীয়ভাবে রয়েছে। তো বৃহস্পতির অবস্থান কিন্তু তৃতীয় ভাব মানে শত্রু রাশির ঘরে রয়েছে, অর্থাৎ বৃষ রাশির ঘরে রয়েছে। বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র।
শুক্র দৈত্যগুরু এবং বৃহস্পতি হলো দেবগুরু, তাই শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু একটু খারাপ হলো। সেই কারণে বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে বসে আছে, বৃষ রাশিতে অবস্থান করছে, তাই ফ্যাট ইনক্রিজ করাতে পারে। বৃহস্পতি চর্বির কারক গ্রহ, লিভারের কারক গ্রহ। বৃহস্পতি গোচরে একটু কমজোর রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে, তাহলে এই গোচর ফল অর্থাৎ বৃহস্পতির যে অশুভ দিকগুলি বললাম সেগুলো কিন্তু আপনার খুব একটা ফলপ্রসূ হবে না। আর আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে এই 5 মাসের মধ্যে ফ্যাট ইনক্রিজ করিয়ে দিতে পারে, লিভারের সমস্যা আসতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম আসতে পারে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই 5 মাস আপনাদেরকে খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সচেতন থেকে খাওয়া দাওয়া করতে হবে। কি করবেন এই 5 মাসে? এক্সারসাইজ করবেন, মর্নিং ওয়াক করবেন, যোগা করবেন। শনির 7.5 চলছে, জন্মকুণ্ডলিতে শনি যদি নিচস্থ অবস্থানে থাকে, শনি যদি পাপকার্তারি যোগে দুষ্ট থাকে, শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, তাহলে এই শনির 7.5 আপনাকে কিন্তু অশুভ ফল দেবে। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নয়, তারাই কিন্তু এই 7.5 চলাকালীন প্রচুর সফলতা অর্জন করতে পারবেন, অনেক উন্নতি করতে পারবেন, উন্নতির চরম সীমায় পৌঁছে যেতে পারবেন। শনির 7.5 কিছু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সুপরিবর্তন আনবে, জীবনে উন্নতি আনবে, সফলতা আনবে। আবার কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনির 7.5 খুব খারাপ পরিস্থিতি তৈরি করে দেবে। তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে। 7.5-তে 7.5 বছর কতটা শনির অশুভ প্রভাব পাবেন না শনির শুভ প্রভাব পাবেন, এটা কিন্তু বিচার্য বিষয়। এরপর আসবো বিদ্যাভাবটা কেমন থাকছে। আগামী 5 মাস মীন রাশির জাতক জাতিকাদের বিদ্যাভাব কেমন হতে চলেছে, কনসেন্ট্রেশন দিয়ে কতটা পড়াশোনা করতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থপতি বুধ অবস্থান করছে ষষ্ঠভাবে শুক্রের সঙ্গে, যদিও বুধ পরবর্তী সময় অর্থাৎ 26শে আগস্ট বক্রী হয়ে যাবে সিংহ রাশিতে। পঞ্চমে অবস্থান করছে রবি। রবি 1 মাস অন্তর রাশি পরিবর্তন করে। জুলাইয়ের শেষ থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত যদি কোনো এক্সাম থেকে থাকে, তার ফল কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের পড়াশোনা কিন্তু খুব ভালো হবে, মনোযোগ সহকারে একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে পারবেন। রাহুর দৃষ্টি পঞ্চমভাবে আছে। রাহুর পঞ্চমে দৃষ্টি বিদ্যার্থীদের মনকে একটু ডাইভার্ট করিয়ে দিতে পারে, একটু অন্যদিকে নিয়ে যেতে পারে, মন মাঝে মাঝে একটু উড়ু হয়ে যেতে পারে, কনফিউশনের প্রবৃত্তি নিয়ে আসবে, কনফিউশন ক্রিয়েট করাবে। পড়াশোনা 70 থেকে 80% ভালো রয়েছে আগামী 5 মাস। আগস্ট মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত একটু ডিস্টার্ব আনবে পড়াশোনায়। তারপর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। মনকে স্টেবল রাখবেন, একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবেন, কোনো অসুবিধে হবে না। এরপর আসবো মীন রাশির জাতক জাতিকাদের আগামী 5 মাস প্রেম ভাগ্য কেমন রয়েছে, প্রেমে কতটা সফলতা আসবে। যারা প্রেম করছেন অনেক কিছু পরিবর্তন আসবে প্রেম ভালোবাসায়। শনির 7.5 মানসিক অবসাদ তৈরি করাবে, মানসিক পরিবর্তন নিয়ে আসবে এই 7.5। রাহু রাশির ওপর গোচর করছে, মনের মধ্যে একে অপরের প্রতি একটা ডাউটফুল নেচার তৈরি করাবে, আশঙ্কা তৈরি করাবে। কিন্তু আপনি এই রাহুর প্রকোপে পা দেবেন না, আপনার প্রেমিকের উপর, আপনার প্রেমিকার উপর আশঙ্কা করবেন না, কোনো রকম ডাউট নেচার নিয়ে আসবেন না, তাহলে কিন্তু দূরত্ব বাড়বে। কখনোই দূরত্ব বাড়ানোর চেষ্টা করবেন না। আপনাদেরকে তো আগাম জানিয়ে দিচ্ছি, সতর্ক করছি আগামী 5 মাস কেমন যাবে, আপনারা কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের মিষ্টি মধুর সম্পর্ককে তিক্ত করে দিতে পারে, তিতো করে দিতে পারে। সতর্ক থাকবেন, কোনো তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের সম্পর্কের মধ্যে যেন না আসে, না থাকে। প্রেমিক প্রেমিকার সাথে যোগাযোগ
ঠিক রাখবেন। 21শে অক্টোবর থেকে পুরো নভেম্বরের মধ্যে রিলেশানে কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই সময়টায় বিশেষভাবে একটু ধ্যান দিতে হবে, কারণ মঙ্গল দ্বিতীয় এবং নবমপতি পঞ্চমভাবে নিচস্থ হয়ে যাবে। এই সময় আপনার মধ্যে রাগ জেদের প্রবণতা বাড়তে পারে, অ্যাগ্রেসিভনেস আসতে পারে, নিজেকে কন্ট্রোল করে রাখবেন, কোনো বিরক্তি প্রকাশ এই সময় করবেন না। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের আগামী 5 মাস। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবন। সপ্তমভাবে অবস্থান করছে কেতু। কেতুর কিন্তু কোনো রাশি পরিবর্তন 2024-এ হচ্ছে না। কেতু ছায়াগ্রহ। কেতু সপ্তমে অবস্থান করছে, বিবাহিত জীবনে অসন্তুষ্টি তৈরি করে দেবে, মানসিক শান্তি কিছুতেই আপনাকে দেবে না। আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বিবাহিত জীবনে হালকা অশান্তি লেগে থাকবে, একে অপরের প্রতি সন্দেহ আসতে পারে। এই সন্দেহ প্রবণতা বিবাহিত জীবনকে নষ্ট করতে পারে। 27শে আগস্ট থেকে 21শে অক্টোবর মঙ্গল সপ্তমভাবে দৃষ্টি দেবে। এই সময় কিন্তু বিবাহিত জীবন ঠিক থাকবে। যাদের বিয়ে ফাইনাল হচ্ছিল না, বিয়ের কথাবার্তা চলছে, অনেক অর্থ খরচ হচ্ছে, পাত্রপক্ষ এসে খাওয়া দাওয়া করছে, কিন্তু বিয়ে ফিক্স হচ্ছে না, এই সময় কিন্তু বিবাহ ফিক্স হতে পারে। মঙ্গল বিবাহের কারকগ্রহ, একটা ভাইটাল প্ল্যানেট বিবাহের জন্য, তাই এই সময় কিন্তু বিবাহ ফিক্স হতে পারে। এরপর আসবো ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন আগামী 5 মাস। নবম ভাব, নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য। ভাগ্যপতি মঙ্গল অবস্থান করছে কোথায়? তৃতীয়ভাবে। 13ই জুলাই থেকে 27শে আগস্ট মঙ্গল তৃতীয়ভাবে থাকবে। এই সময় ভাগ্যভাব কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তৃতীয় ভাব কুণ্ডলীর কিন্তু খুব একটা ভালো স্থান নয়। কোনো সম্পর্ক থেকে ডিস্টার্ব আসতে পারে, সতর্ক থাকবেন। 27শে আগস্টের পর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এই 27শে আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত কোথাও ইনভেস্ট করতে পারেন, কোনো শুভ কাজ করতে পারেন, পরিবারকে নিয়ে ভ্রমণ করতে পারেন, পরিবারের সাথে আলোচনা করে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, পারিবারিক কোনো অনুষ্ঠান করতে পারেন, শুভ কাজ করতে পারেন, গৃহপ্রবেশ করতে পারেন, যে কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। এই সময় চাইলে ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। মঙ্গল কেন্দ্রে অবস্থান করবে। কেন্দ্রে অবস্থান করে মঙ্গল কর্মভাবে এবং একাদশভাবে দৃষ্টি দেবে। এই সময় কোনো মনস্কামনা বা ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। এরপর আসবো কেরিয়ার কেমন রয়েছে আগামী 5 মাস, কর্মভাগ্যটা কেমন থাকবে। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম। দশমপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। আগামী 5 মাস কর্মক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা আসবে না। কর্মক্ষেত্রে এই সময় কিছু শুভ পরিবর্তন আসার ইঙ্গিত রয়েছে। চেয়ার চেঞ্জ হতে পারে, সফলতা আসবে। কর্মের জন্য দূর প্রান্তে যেতে হতে পারে। এতদিন যারা টার্গেটকে পূর্ণ করতে পারছিলেন না, টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না, তারা কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। এমএনসি কোম্পানিতে চাকরি হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে সেটেল হওয়ার সুযোগ রয়েছে। এই সময় কিন্তু প্রমোশনও হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন আপনি। যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অনলাইন কাজকর্ম করেন, ডিজিটাল ওয়ার্ক করেন, যারা ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, যারা এজেন্ট ভিত্তিক কোনো কাজকর্ম করেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের আগামী 5 মাস অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। আগামী 5 মাস খুব ভালো যাবে। নেম, ফেম, রেপুটেশন এগুলো সমস্তই কিন্তু পাবেন। তবে মাঝে মাঝে কর্মে অলসতা আসবে। তার কারণ বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে, আর বর্তমানে শনির 7.5 চলছে, 7.5 প্রথম চরণ চলছে। শনি কিন্তু কর্মের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। পরিশ্রম আপনাকে করাবে, আর পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে, অলসতাকে ত্যাগ করে দিতে হবে। এরপর আসবো যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আগামী 5 মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা। সপ্তম ভাবে কেতু অবস্থান করছে, আর সপ্তমপতি বুধ
ব্যবসায় কিন্তু ডেলি ইনকাম বাড়াবে, তবে খরচও কিন্তু মাঝে মাঝে একটু হতে পারে। 20 আগস্টের পর ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো হবে, তবে ব্যবসায় গ্রাহক আপনাদের সাথে কিছু নাটক করতে পারে। যে কোনো ডিল খুব ভেবেচিন্তে করবেন, তার কারণ এই সপ্তমভাবে কেতুর অবস্থান আপনার মনে অসন্তুষ্টি নিয়ে আসবে, দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আসবে। যে কোনো সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে নেবেন। মীন রাশির জাতক জাতিকাদের আগামী 5 মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।